গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মামনি সুন্দর কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি এবং আমার ফ্যামিলি সবাই ভালো আছি। চলো সকাল সকাল চাটা আর সকালে চা খাওয়া হয়ে গেছে। মাম্মামকে তুলালাম, ব্রাশ ট্রাশ করেছে আর হাজব্যান্ড খেয়ে বাজারে বেরিয়েছে। কী করেছে বলো তো? আজকে লুচি আর একটু আলু, লুচি আর আলুর তরকারি। চলো তোমাদের সঙ্গে সেটা দেখিয়ে দিই। আজকে বহুদিন পর হলো লুচি আর আলুর তরকারি। এদিকে দেখো নীল পালিশ করেছিলাম, উঠে যাচ্ছে। তো এদিকে দেখো সকাল সকাল করেছি আলুর তরকারি, পাতলা পাতলা আলুর তরকারি করেছি। হ্যাঁ, আজ অনেকদিন পর লুচিটা করলাম, একটু ইচ্ছা করছিল খেতে। এদিকে দেখো মাম্মাম খেতে বসেছ। এদিকে দেখো মাম্মাম আর আমি দুজন মিলে খেতে বসে গেছি। তারপর বাবার খাওয়া হয়ে গেছে, কোয়েলকে দিয়ে দিয়েছি। প্রথমে বললাম ঘরে খাবো, ঘরে দেখলাম খুব একটা ঠান্ডা নয়, বাইরেটা ঠান্ডা আছে। আর এই পর্দাটা দিলাম, কারণটা হচ্ছে আলোটা এমন এসে পড়ছে না যে ক্যামেরা এসে পুরো আটকে যাচ্ছে না, সরি, মানে ক্যামেরাটা পুরো ঘোলা লাগছে। চলে এখন সকালে ব্রেকফাস্ট করছি। এরপরও বাজার নিয়ে চলে আসছে, মাংস হবে, ভাত আর চাটনি ইচ্ছা আছে। এখন দেখি কতগুলো কী হয়। একটু কাসুনটা দিয়ে না ঢিলে, হ্যাঁ ওটা দেবো। এই সাইডটা দিন। মানে কাসুন দিয়ে একটু সস দিয়ে খেতে বেশ ভালো লাগে। স্টেশনের ডালপুরি মতন মনে হয়। এদিকে দেখো রাইমা খাচ্ছে আর আমি খাচ্ছি। দেখো এক পাল্টি জামা কাপড়, এগুলো ছাদে মেলে দিয়ে আসি। সব কালকে সব ভিজা জামা কাপড়গুলো, মানে যেগুলো পরে কোয়েলকার প্রতীকে আনতে গেছিলাম, সেসব জামা কাপড়গুলো সব ধোয়া এখন মেলে দিয়ে আসে। রোদ নেই আজকে। হাজির হয়ে গেছি। এগুলো সব মশলা, আমুল দুধ, লঙ্কার গুঁড়ো, এর মধ্যে যে আলু, লঙ্কা, পেঁয়াজ, আর এটার মধ্যে আছে মাংস। চলো কিসের মাংস আছে দেখুন। এদিকে দেখো খাসির মাংস আছে। অনেক চর্বি আছে তো। অনেকটা চর্বি আছে। চর্বি খেতে ভালোবাসে ভাই, তাই আলাদা নিয়েছো? আলাদা নিয়েছি। আর মাংসের মধ্যে ওটা যেরকম দেয় সেরকম দিয়েছিল, তারপরে আমি আবার আলাদা নিয়েছিলাম। ভালো হচ্ছে, পিস ছোট বড় মোটামুটি আছে। যেগুলো বড় সেগুলো ছোট করে দিই। ঠিক আছে, হ্যাঁ খুব সুন্দর মাংসটা। তো চলো এটাকে আমি এখন ঢেকে রাখবো, এবার মশলাটা করবো। বাঁচবে না। এদিকে দেখো আলুগুলো ছাড়িয়ে নেব, ছাড়িয়ে নিয়ে তারপরে মশলা টশলা করে একবারে মাংসটাকে ভালো করে মাখাবো। তার আগে বাছতে হবে মাংসটাকে, একটু লোম আছে। আর আজকে বারটা কি বার? তো এদিকে দেখো আমার মশলা টশলা করা কমপ্লিট হয়ে গেছে। লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন, আলু সমস্ত কিছু কেটে গুছিয়ে নিয়েছি। এবার মশলাটা করে নেব। তো এগুলো সব কুটনোগুলো সব গুছিয়ে একটা প্যাকেটের মধ্যে রেখে দিলাম, পরে ফেলে দেবো। আর এদিকে দেখো মাংসের লোমগুলো বাছতে শুরু করে দিয়েছি। এদিকে দেখো মাংসটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, বেছে নিয়েছি।
হ্যাঁ, তারপরে এবার মশলাটা ভালো করে পেস্ট করে তারপরে মাখাবো। এটা ভালো করে ধুয়ে নিলাম লোম টোম বেছে, এটাই ফাইনাল দিচ্ছি, কারণ খাসি মাংস বেশি দিলে তো আর গন্ধ মাছ। তো চলো, তো এদিকে দেখো মশলা টশলা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে তেলের মধ্যে একটু শুকনো লঙ্কা, একটু জিরে আর একটু গরম মশলা গোটা আমি ফোড়ন দিয়ে নিয়েছি। আর এদিকে দেখো আলুগুলো ভেজে নিয়েছি, আর মাংসের মশলাগুলো পুরো মাখিয়ে ঢেকে রেখেছিলাম। আর এদিকে দেখো মাংসটা পুরো বসিয়ে দিয়েছি। মাংসটা একটু ঢেকে দেবো, খাসি মাংস তো অনেকক্ষণ সময় লাগবে। তো এদিকে দেখো মাংসটা অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম, ভালোই কষা হয়ে গেছে। এদিকে দেখো আবার লাস্টবার দেখাচ্ছি, বেশ ভালোই কিন্তু কষাটা হয়ে গেছে। আর এদিকে দেখো তেলটাও ছেড়ে দিয়েছে। তো চলো আর একটু কষাবো, তারপরে বাকিটা। এদিকে দেখো আম ছিল, আমগুলো কাটলাম চাটনি করবো বলে, হিমসাগর আম। তারপরে পেকে গেছে, আর কি মিষ্টি লাগছে বাবা। নেই দেখো মাম্মাম খেলো আর আমিও খেলাম দুটো, আর কটা আছে সে কটা দেখি চাটনি করি। এখনও উপরে আছে আম, ঘরে আছে, পুরো পেকে গেছে, কি মিষ্টি মিষ্টি লাগছে। আর এদিকে দেখো খাসি মাংসটা ফুটছে, চর্বিগুলো লাস্টে ছিল দিয়ে দিয়েছি কষানোর পর, জল টল দিয়ে সিদ্ধ করে তারপরে দিয়েছি, নইলে চর্বিগুলো আর খুঁজে পাওয়া যাবে না, সেই জন্য। এদিকে দেখো রান্না বান্না হচ্ছে, এখনও চাটনি হবে, পাঁপড় ভাজা হবে, খাসির মাংস চলছে এখনও। বুঝতে পারছো কি অবস্থা, প্রচুর লেট হয়ে গেছে। কখন খাবো, কখন স্নান করবো, কখন পুজো দেবো কিচ্ছু জানি না, আর কখন একটু রেস্ট নেবো। বুঝতে পারছো রান্না করতে আজকে অবস্থা খারাপ হয়ে গেছে। আর রাইমাকেও স্নান করবো, রাইমা স্নান হয়নি, কোয়েলের স্নান হয়ে গেছে, সকাল সকালে আজকে স্নান করে নিয়েছে। রান্নাঘরের সামনে এসে বাইরে এসে তুলে না ভিডিওটা শুট করলাম। তো চলো আবার পরে আসছি, রান্না বান্না সেরে নিই। টাটা। কী রান্না করছি তোমাদের তো বলেছি আজকে কি রান্না হয়েছে, আর আমার স্নানও কমপ্লিট হয়ে গেছে। এদিকে দেখো খাসির মাংস হয়েছে, পুরো গাঢ় করেই করেছে আজকে খাসির মাংস। এদিকে আছে ভাত, আর এটাতে আছে চাটনি, আমের চাটনি। সেদিকে দেখো আর পাঁপড় ভাজবো ভেবেছিলাম, সেটা আর আমার মনে নেই পাঁপড় ভাজতে। তো স্নান হয়ে গেছে, দেখি একটু পাঁপড়টা ভেজে নেবো, তাহলেই হয়ে যাবে। আর এদিকে দেখো আবার স্নানের সময় কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো কেচে নিলাম গামছা টামছা দিয়ে। আর এক বোতল জল তো ব্যবহার হয়ে গেছে, আর একটা বোতল রয়েছে, ব্যবহার চলছে, আর একটা আছে। তো চলো তরকারিটা ঢেকে নিই, সরি খেতে দেবো, এক্ষুনি খেতে দেবো, ঘরটা ঝাড় দেবো ভালো করে। হ্যাঁ পাঁপড় ভাজবো, আমি মাথাটা ছিঁড়িয়ে চলে যাবো, পাঁপড় ভাজবো। এই দেখো একটা নিত্য নতুন ধরনের প্রদীপ, জানি না তোমরা কেউ দেখেছো কিনা, আমি এই যে প্রথম দেখলাম। এটা আমার মেয়ে, ছোটো মেয়ে সন্ধ্যা দেয় বলে এই সিস্টেমের প্রদীপটা নিয়ে আসা হয়েছে। আজকেও ছোটো মেয়ে পুজো দিয়েছে। এই যে দেখো, এই যে ছোট্ট একটা ছিদ্রি আছে না, ভেবেছিলাম তোমাদের আগেই দেখাবো, সেটা আর হয়নি। এই ছিদ্রিটার ভিতর দিয়ে পোলতাটা ঢুকিয়ে দেওয়া হবে, তাহলে আর হাতে পোলতাটা পড়বে না। তোমাদের যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই তোমরা ব্যবহার করতে পারো। আমার আছে বড় প্রদীপ আছে, কিন্তু মাম্মাম যেহেতু মাঝে মাঝে সন্ধ্যা দেয়, ওর ইচ্ছা করে পুজো দিতে, সন্ধ্যা দিতে খুব ভালোবাসে। তো এই যে দেখো এক ফোঁটা পোলতাটা পড়বে না, পোলতাটা পড়বে না। এই যে দেখো ছিদ্রিটার মধ্যে দিয়ে ঢুকানো আছে, আর অল্প তেল দিলেও এটা মোটামুটি চলে যাবে। দেখো খুব সুন্দর কিন্তু প্রদীপটা। হ্যাঁ, তো চলো আর কিছু জিনিস আছে সেগুলো দেখাই। আজকে রাই মাম্মাম পুজো দিয়েছে, ও প্রতিদিনই বেশিরভাগ পুজো দেয়, সন্ধ্যা দেয়, আমিও দিই, কোয়েলও দেয়। তো চলো, তা এখন আমার রাই মাম্মাম বেশি পুজো দেয়, তো ওই জন্য রাই মামার জন্য, মায়ের জন্য এই যে এই প্রদীপটা নিয়ে আসা হয়েছে। দেখো প্রদীপটা কিন্তু খুব সুন্দর, আর রাইমা আজকে প্রদীপটা ধরিয়েছে, একাই ধরিয়েছে, ওকে বারণ করা হয়, শোনে না, খুব সুন্দর হয়েছে। তো চলো, দেখো বোতল ছিল না ঘরে, তো দুটো বোতল কেনা হয়েছে। আর এই ঝুড়িটা, দুটো ঝুড়ি, আর এই হাঁড়িটা মা গিফট করেছে। ওই তরকারি ঢাকি, তো অনেক সময় আমি ঝুড়ি ব্যবহার করি না, তা মা বলছিলো যে ঝুড়ি দিয়ে ঢাকলে নাকি তরকারি নষ্ট হয় না। আর আমাদের যেহেতু অনেক, এদিকে দেখো অনেক সকালে রান্না হয় বলে, এই জন্য ঝুড়ি দুটো মা পাঠিয়েছে, বললো যে ব্যবহার কর, দেখ তরকারি ভালো থাকবে। এদিকে দেখো এই হাঁড়িটা গিফট করেছে কোয়েলের। এদিকে দেখো এই চুড়িগুলো পরছি, জানি না হবে কিনা হাতে, বাবারই ভয় লাগছে। ছোটোবেলায় পরতাম তো সেরকমই ভয় লাগবে, যে পটাশ করে না ফেটে যায়। সেদিন কেনা হয়েছিল অনেকগুলো চুড়ি, প্রায় 13টা। সে চুড়ির সাইজটা একটু ছোটো ছিল, তার জন্য ফেরত দেওয়া হয়েছিলো, যে বলেছিলো এনে দেবে। সে আর আজও আনে তো কালও আনে, আনা আর হয়নি।
এই চারটে হচ্ছে দিদি দিয়েছিল আমাকে, একদিন বেড়াতে গেছিলাম, তাই এগুলো হচ্ছে পরেছি। আর কোয়েল এনে দিয়েছিল, আমার বড় মেয়ে এনে দিয়েছিল, এনে দেবে আবার। কেমন লাগছে? এদিকে দেখো আমিও খেতে বসে গেছি আর ওদেরকেও দিয়ে দিয়েছি। হ্যাঁ দিই, দাও শুধু ঝোল দিবা কিন্তু আলু দিয়ে দিয়েছি। এবার আমিও নিয়ে বসে পড়বো আর মাম্মামকে এক সাইড দিয়ে খাইয়ে দেবো। কেমন হয়েছে টেস্ট? টেস্টটা খুব ভালো আছে। ভালো আছে? আর নাও তো চলো আমি একটু টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার তো চর্বি খেতে দারুণ লাগে, সেই লেভেলের। চলো আমরা সবাই খাওয়া দাওয়া করে নিই। তা ভিডিওটা আমি দুপুরবেলাতেই শেষ করে দিচ্ছি, আর বেশি বড় করছি না। ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। টাটা, বাই।